বিশ্ববিদ্যালয় তো হচ্ছে একটা বলবো যে একটা তারুণ্য উদযাপনের জায়গা। মানুষের যেরকম বেঁচে থাকার জন্য খাবার খেতে হয়, ঠিক একইভাবে কোনো অন্যায় দেখলে বা অবিচার দেখলে সেখানে প্রতিবাদ না করলে ভালো লাগে না। এটাকে বলবো, এই কাজগুলোকে আমি আমার মনের খোরাক বলবো, মনের খাবার বলবো। এই রাষ্ট্রীয় নির্বাচনকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি ক্যাম্পাসে দারুণ চমৎকার একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আপনারা অবগত আছেন যে দীর্ঘ ৩৫ বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন কিন্তু এতদিন অনুষ্ঠিত হয়নি। দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের ভোটাধিকার এক প্রকার হরণ করে রাখা হয়েছিল, যার ফলে শিক্ষার্থীরা দেখা গেছে যে তারা ক্লাসরুমে যাচ্ছে আবার রুমে ফিরে আসছে। তাদের ভিতরে কোনো এক্সট্রা কারিকুলাম বা সেরকম কোনো যে প্রতিভা বিকশিত হবে সেই সুযোগটা কিন্তু ছিল না। কিন্তু দীর্ঘ ৩৫ বছর পরে এই যে এখন যে রাষ্ট্রীয় নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে, এই রাষ্ট্রীয় নির্বাচনকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি ক্যাম্পাসে দারুণ চমৎকার একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন, কেউ গান গেয়ে, কেউ তার ক্রিয়েটিভ প্রতিভা উপস্থাপন করে তাদের হচ্ছে যে ব্যালট নম্বরগুলো, লিফলেটগুলো বিভিন্নভাবে সুন্দর করে সাজিয়ে ভোটারদের কাছে উপস্থাপন করছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভোটাররা আমাদেরকে চমৎকারভাবে আমাদেরকে গ্রহণ করছে। বিশ্ববিদ্যালয় তো হচ্ছে একটা বলবো যে একটা তারুণ্য উদযাপনের জায়গা। আর এই রাষ্ট্রীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ক্যাম্পাসে এখন তারুণ্য উদযাপন উৎসব চলছে। এটা তারা পেয়েও যেরকম এখন অনেক গণতন্ত্রের চর্চা হচ্ছে, ঠিক একইভাবে ভোটাররাও বলছে, আপু রাষ্ট্রীয় নির্বাচন শেষ হয়ে গেলে আমরা হয়তো অনেক বেশি মিস করবো আপনাদের। আজকে হচ্ছে আমাদের ক্যাম্পাসের নবীনবরণ হচ্ছে। আমি যখন প্রচারণা চালাচ্ছিলাম তখন একটা হচ্ছে প্রথম বর্ষের একজন ছাত্র বলবো, ছোট ভাই বলবো, সে হচ্ছে যে প্রচারণার সময় আমাকে এই ফুলটা দিয়েছে। এসব আসলে আমাদের ভালো লাগার বিষয়, নতুন নতুন অভিজ্ঞতা, একটা নতুন একটা অনুভূতি বলবো আর কি। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সাথে আমার একটা যোগসূত্র আছে, তো তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমার এত বড় একটা পদে জিএস ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করা। সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু তাদের সিদ্ধান্ত নিয়ে এখানে আসা হয়েছে, আর এই কাজগুলো করতে আমার ভালো লাগে, কারণ 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। মানুষের যেরকম বেঁচে থাকার জন্য খাবার খেতে হয়, ঠিক একইভাবে কোনো অন্যায় দেখলে বা অবিচার দেখলে সেখানে প্রতিবাদ না করলে ভালো লাগে না। এটাকে বলবো, এই কাজগুলোকে আমি আমার মনের খোরাক বলবো, মনের খাবার বলবো। তো আমি যে শুধুমাত্র অফলাইনেই কাজ করে যাচ্ছি বিষয়টা তা না, আমি অনলাইনে লেখালেখির মাধ্যমেও কাজ করে যাচ্ছি। আমার একটা প্রকাশনাও রয়েছে, আমার একটা বই রয়েছে। অফলাইনে যেরকম কাজ করি সেরকম লেখালেখির মাধ্যমেও আমি শিক্ষার্থীদের নিয়ে যে কোনো অন্যায় বা অবিচারের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। আমি যদি নির্বাচিত হই তাহলে হয়তো বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাবো, যদি নির্বাচিত না হই তাহলে এককভাবে আমি আমার কাজ চলমান রাখবো।